নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমরা আজ পাঠ করব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজজির কথা। আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। স্বামী প্রেমানন্দ হুগলি জেলার অন্তঃপাতি আটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্রবংশের বিশেষ প্রতিপত্তি। স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্রবংশে জন্মগ্রহণ করেন। বিবাহের পর ইহারা কৃষ্ণভামিনী নাম্নী একটি কন্যার মুখ দর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র মাতঙ্গিনীর ক্রোড় অলঙ্কিত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। ইহার জন্মকাল 1268 বঙ্গাব্দের 26শে অগ্রহায়ণ 10ই ডিসেম্বর 1861 মঙ্গলবার রাত্রি 11:55 চান্দ্র অগ্রহায়ণ শুক্লা নবমী তিথি। বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় স্বীয় দুহিতা কৃষ্ণভামিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বৎসর পরেই স্বর্গারোহণ করেন। বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল, কিন্তু তিনি যে সাধারণ সংসারী জীব নয়েন, ইহা অতি শৈশবকাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত, তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠিতেন, না, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলেই সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন। আর অষ্টম বর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃক্ষলতাবৃত একটি ক্ষুদ্র আশ্রমে কাল যাপন করিতেছেন। আটপুরের ঘোষ পরিবার স্বীয় কুলদেবতা লক্ষ্মীনারায়ণজিউর সেবায় বিশেষ রত ছিলেন। দান ধ্যানাদি সম্বন্ধ তাহাদের যথেষ্ট সুযশ ছিল। এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম শৈশব ও বাল্যের কিয়দংশ অতিবাহিত করিয়া অতঃপর গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন সমাপনান্তে উচ্চতর শিক্ষালাভের জন্য কলিকাতায় আগমনপূর্বক চোরবাগানে স্বীয় খুল্লতাত শ্রীযুক্ত গুরুচরণ ঘোষ মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন। অনন্তর তাহাদের বাসস্থান কম্বুলিয়াটলায় স্থানান্তরিত হয়। বাবুরাম প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় ভর্তি হন। দ্বিতীয় বিদ্যালয়ে কথামৃত প্রণেতা শ্রীরামকৃষ্ণগত প্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। তিনি যুগাবতারের প্রবল আকর্ষণে তাহার চরণে জীবন সমর্পণ করিয়াই মাত্র ক্ষান্ত ছিলেন না, সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকেও দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন। বাবুরাম এইরূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন। পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুর মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইলেন, এই তো, এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল। ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম? মাস্টার মহাশয় কিন্তু ততোধিক বিনীতভাবে আপত্তি জানাইলেন, ওসব কি বলা হচ্ছে? শুদ্ধ তৎসত্ত্ব ঠাকুরের অন্তরঙ্গ, তিনিই টেনে নিয়েছিলেন। অবশ্য জোড়াসাঁকোর এক হরিসভায়
ইতিপূর্বেই বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতে গিয়াছিলেন, কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব। যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসী নামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন, যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহু ভাবসমাধি হয়। আবার বাবুরামের দক্ষিণেশ্বরের গমনের পূর্বেই তাহার ভগ্নিপতি শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন। সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না। বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমেই আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরও সবলে আকর্ষণ করিতে লাগিল। ঠাকুরের মানসপুত্র রাখাল যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল, তথাপি বাবুরামের অজ্ঞাতসারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয়ের পরে বাবুরাম ইহা অবগত হইলেন। তদবধি উভয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন। দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে সস্নেহে আপনজনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তোচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মা যাহাদিগকে ঈশ্বরকুটি বলিয়া নির্দেশ করিয়াছেন, ইনি তাহাদেরই অন্যতম। বাবুরামের অঙ্গপ্রত্যঙ্গাদি নিরীক্ষণের ফলেও তাহার এই ধারণাই বদ্ধমূল হইল। কারণ শ্রীমতী রাধিকার অংশে যাহার জন্ম, তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন। সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রবর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণভামিনী ঠাকুরানীর ভ্রাতা, তখন আর তাহার আনন্দের অবধি রহিল না। বাবুরামও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন। এই তো শৈশবের স্বপ্নানুরূপ পূতসলীলা সাগর বাহিনী সুরধুনী, সেই নির্জন পঞ্চবটী এবং তৎসংলগ্ন বহু তপস্যাপুত সাধন ভূমি, কি মনোরম, কি নিস্তব্ধ। আর এই তো সেই পরব্রহ্মেলীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রীরামকৃষ্ণ। প্রথম মিলনের 3-4 দিন পরেই ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তী মহাশয়ের সহিত বাগবাজারে দেখা হইলে তিনি বাবুরামকে জানাইলেন যে ঠাকুর তাহাকে ডাকিয়াছেন। দেবমানবে অপ্রাকৃত প্রেমের সহিত অপরিচিত বাবুরাম সবিস্ময়ে প্রশ্ন করিলেন, আমায় ডেকেছেন কেন? এই প্রশ্নের উত্তর তিনি তখনই পান নাই, কিন্তু পরে দক্ষিণেশ্বরে গমনান্তে নরেন্দ্রর জন্য ঠাকুরের আকুলতা দেখিয়া অলৌকিক প্রেম যে কি বস্তু তাহার কিঞ্চিত আভাস পাইলেন। সেদিন শনিবারে বিদ্যালয়ের ছুটির পর বাবুরাম দক্ষিণেশ্বরে যাইবার জন্য রাখালের সহিত হাটখোলার নৌকায় উঠিলেন। ভক্ত রামদয়ালবাবু একই উদ্দেশ্যে সেই সময় সেখানে উপস্থিত হইয়া তাহাদের দলে যোগ দিলেন। রাস্তায় রাখাল বাবুরামকে জিজ্ঞাসা করিলেন, রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি? তখনও দক্ষিণেশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা না হওয়ায় বাবুরাম প্রতিপ্রশ্ন করিলেন, সেখানে থাকবার জায়গা হবে কি? রাখাল সব জানিয়াও একটু বোধহয় রহস্য করিয়াই বলিলেন, হয়তো হয়ে যাবে। আবার প্রশ্ন হইল, রাত্রে খাবারের কি হবে? রাখাল উত্তর দিলেন, যেমন করে হোক হয়ে যাবে। দক্ষিণেশ্বরে তাহারা যখন পৌঁছিলেন তখন দিনমণি পশ্চিম দিগমণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছে। সন্ধ্যার শেষ আলোকে মন্দিরগুলি অপূর্ব শোভায় শোভিত হইয়াছে। ওই সাক্ষাৎকারের কথা বাবুরাম স্বমুখে বর্ণনা করিয়াছিলেন। ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে, এখানটায় নামিতে হইবে,
ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম। ইতপূর্বে তাহার ভাব বিভোর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুরকে এখন ওইরূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবাবেশে রহিয়াছেন। ওইরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ ও হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কনুই হইতে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। ওইরূপে কি বুঝিলেন তিনিই জানেন। উহার পরে রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রর শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন, সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইয়াছে, একবার আসিতে বলিও। ধর্ম বিষয়ক নানা কথায় কয়েক ঘণ্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম। ঠাকুর এবং ব্রহ্মানন্দ স্বামীর জন্য ঘরের ভিতরে শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পরে 1 ঘণ্টাকাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগের শয্যা পার্শ্বে উপস্থিত হইয়া রামদয়াল বাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, ঘুমুলে? আমরা উভয়ে শশব্যস্তে শয্যায় উঠিয়া বসিলাম এবং বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া বলিলেন, দেখো, নরেন্দ্রর জন্য প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়ামার মতো জোর মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাহাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। সে রাত্রে ঠাকুরের সে ভাবের বিন্দুমাত্র উপশম হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতে যে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া শয়ন করিল, পরক্ষণেই ওই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় আগমনপূর্বক নরেন্দ্রর গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ওইরূপ কাতরতা দেখিয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্যে ইনি এইরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ওইরূপে আমাদিগের অতিবাহিত হইল। লীলা প্রসঙ্গ 2য় ভাগ, দিব্যভাব 62-63 পৃষ্ঠায় এই কথাটি আছে। মনে রাখিতে হইবে, নরেন্দ্রর সহিত বাবুরামের তখনও পরিচয় হয় নাই। পরদিন সকালবেলা বাবুরাম শ্রীরামকৃষ্ণকে দেখিলেন। অতি সুস্থ সহজ মানুষ। রাত্রিবেলার সেই চঞ্চলতা নাই, সেই চঞ্চলতা, সেই ব্যাকুলতা, সেই গামছা নিংড়ানো ব্যথা নাই। ভীষণ ঝড়ের মতো সমুদ্রবক্ষ যেমন শান্ত স্থির হয়, তেমনি প্রশান্ত বদনে ঠাকুর সম্মুখে উপস্থিত। অতঃপর তাহার আদেশে বাবুরাম কিয়ৎক্ষণ পঞ্চবটিতে কাটাইয়া ঠাকুরকে এবং কালী মন্দিরাদিতে প্রণামান্তে সেদিনকার মতো বিদায় লইলেন। ইহার পর যেদিন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন সেদিন রবিবার। কয়েকজন ভক্ত ঠাকুরের সম্মুখে বসিয়া কথাবার্তা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়া সাদরে কহিলেন, বেশ হয়েছে, তুমি এসেছ। পঞ্চবটির দিকে যাও, সেখানে তারা চড়ুইভাতি করছে। নরেনও এসেছে, গিয়ে তার সঙ্গে কথা বলো। পঞ্চবটির নিকটে গিয়া তিনি দেখিলেন রাখাল সেখানে বসিয়া আছেন। এতদ্ব্যতীত অপরাপর যুবক ভক্তও রহিয়াছেন। নরেন্দ্রর গুণাবলী তিনি পূর্বেই শ্রবণ করিয়াছিলেন। আজ বাঞ্ছিত জনকে অতি নিকটে পাইয়া আনন্দে আত্মহারা হইলেন। শ্রীযুক্ত বলরাম বসু আপন শ্বশ্রুমাতাকে ইহার পূর্বেই শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয় করাইয়া দিয়াছিলেন। ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ পূর্বেই পাইয়াছিলেন এবং ইষ্টলাভের জন্য তাহার অদেয় কিছুই নাই ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই বাবুরামের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও। এই অদ্ভুত ও অপ্রত্যাশিত জানসায় কিঞ্চিত মাত্র বিচলিত না হইয়া
মাতঙ্গিনী উত্তর দিলেন, বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে এ তো অতি সৌভাগ্যের কথা। বাবুরামের মনও তখন পরমহংসদেবের আরও ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য লালায়িত ছিল। অতএব ঠাকুরের আহ্বান ও গর্ভধারিণীর সম্মতি পাইয়া তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। ওইকালে পরম কারুণিক ঠাকুরের স্নেহ শতধা প্রকাশিত হইত। বাবুরাম সম্বন্ধে তিনি বলিতেন, ও আমার দরদি। আবার সুর করিয়া গাহিতেন, মনের কথা কইব কিসই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। পরবর্তী জীবনে ঠাকুরের ভালোবাসার উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারীদিগকে বলিতেন, আমি কি আর তোদের ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের 1/ভাগও আমরা তোদের ভালোবাসি না। কোনো দিন রাত্রে তাকে খাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম, তিনি আমাকে তার মশারির ভিতর নিয়ে বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতুম, কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক? তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশা কামড়াবে, যখন দরকার হবে আমি জাগিয়ে দেব। বাবুরাম কলিকাতা হইতে দীর্ঘকাল না ফিরিলে ঠাকুর অস্থির হইয়া পড়িতেন এবং তাহার জন্য ছুটিয়া দারুণ গ্রীষ্মকালেও কলিকাতায় যাইতেন। এইরূপে 1885 খ্রিস্টাব্দের এক চৈত্রের দিনে বলরাম মন্দিরে আসিয়া বলিয়াছিলেন, বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু বড় ধূপ। ছোট নরেনের জন্য বাবুরামের জন্য এলাম। কথামৃত 3য় ভাগে 143 পৃষ্ঠায় অখণ্ড সংস্করণের 785 পৃষ্ঠায় এই কথাটি আছে। বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলিতেন, নৈকস্য কুলীন, হার শুদ্ধ। ভাবমুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে, আর বলিয়াছিলেন ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। ওইটি আবার বলছেন যে 4র্থ ভাগে 112 পৃষ্ঠায় এবং অখণ্ড সংস্করণের 407 পৃষ্ঠার কথামৃতে এই কথাটি রয়েছে। আরেকদিন বলিয়াছিলাম, কাল ভাবাবস্থায় এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল, তাই বাবুরামকে নিয়ে যাই দরদি। কথামৃতের 152 পৃষ্ঠার আর অখণ্ড সংস্করণের 521 পৃষ্ঠায় এই কথাটির উল্লেখ আছে। ভাবাবস্থায় ঠাকুর সকলের স্পর্শ সহ্য করিতে পারিতেন না, পড়িয়া যাইতেন। দেখিয়া অকস্মাৎ কেহ ধরিতে গেলে তিনি কষ্ট অনুভব করিতেন। সুতরাং ওই সময় ধরিয়া থাকিবার জন্য দরদি ও নৈকস্য কুলীন বাবুরামকে সঙ্গে সঙ্গে ফিরিতে হইত। ঠাকুর যদ্যপি অব্রাহ্মণের হস্তে অন্নগ্রহণ করিতে পারিতেন না, তথাপি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে সন্দেহমাত্র না থাকায় একসময় তাহাকে বলিয়াছিলেন, তুই আমায় একদিন রেঁধে দিস, তোর হাতে খাব। অবশ্য কার্যত উহা আর ঘটিয়া ওঠে নাই। কিন্তু স্নেহ ও বিশ্বাসের কোনো ন্যূনতা না থাকিলেও ঠাকুর কাহারও ভাব নষ্ট করার বিরোধী ছিলেন বলিয়া একদিন স্নেহের দুলাল বাবুরামের অনুরোধও উপেক্ষা করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে সমাগত ভক্তদের ভাব সমাধি হইতে দেখিয়া বাবুরাম একদিন ঠাকুরকে ধরিয়া বসিলেন, আমার ভাব সমাধি করে দিতে হবে। ঠাকুর যতই বলেন, আমার ইচ্ছায় কি হয় রে, মার ইচ্ছা না হলে হয় না, ততই তিনি আবদার করেন, আপনাকে করে দিতেই হবে। অগত্যা ঠাকুর জগদম্বার শ্রীচরণে নিবেদন করিলেন, কিন্তু উত্তর পাইলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। বাবুরাম প্রভৃতিকে ঠাকুর শুধু সাধারণ ভক্ত হিসাবে দেখিতেন না, তিনি তাহাদিগকে তাহার ত্যাগী বার্তাবহ ও উত্তরাধিকারী রূপেই গড়িয়া তুলিতেছিলেন। সুতরাং তাহাদের সম্বন্ধে তিনি অতিরিক্ত সাবধান ছিলেন। একবার হাজরা মহাশয় বাবুরাম প্রভৃতি অল্পবয়স্ক কয়েকটি যুবককে নানা উপদেশ প্রসঙ্গে বুঝাইতেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ, তাহার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করা চলে।
তা না করে শুধু ভালো খাবার দাবার খেয়ে তার সঙ্গে সুখে বাস করে ফল কি? ঠাকুর পার্শ্বেই ছিলেন। হাজরার কাণ্ড দেখিয়া বাবুরামকে নিকটে আহ্বানপূর্বক বলিলেন, আচ্ছা, তোরা কি চাইবি? আমার যা কিছু তা সবই তো তোদের জন্যই রয়েছে। আমার যা কিছু অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য। ভিখারির মতো ক্যাঙালামি করিস নে, ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে এবং সমস্ত ধনের অধিকারী হবার চেষ্টা কর। বস্তুত বাবুরামকে ঠাকুর স্বীয় অলৌকিক দৃষ্টি সহায়ে এক অনন্য সাধারণ জীবন এবং অচিন্তনীয় ভবিষ্যতের জন্য গড়িয়া তুলিতেছিলেন। বাবুরাম মহারাজ স্বয়ং বলিয়াছিলেন, তিনি গৃহীদের একরকম, ত্যাগীদের অন্যরকম উপদেশ দিতেন। ঘরে যখন কোনো গৃহীভক্ত না থাকত, তখন দরজা বন্ধ করে আমাদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন। আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়ী লোক এসেছে কিনা। কামিনী কাঞ্চনে যাতে তৃষ্ণা এসে যায়, সেই জন্য সেসব কথা উপমা দিয়ে বলতেন, যাতে আমাদের প্রাণে বিঁধে যায়। আর ইহা যে শুধু উপদেশরূপেই হৃদয়ে মুদ্রিত হইত তাহা নহে। জগদম্বার নির্দেশে পরিচালিত ঠাকুরের প্রতিটি আচরণ তদনুরূপ আদর্শ স্থাপনপূর্বক বিশ্বাস জন্মাইয়া দিত যে এই উপদেশের পশ্চাতে রহিয়াছে অপ্রকাশ্য অনুভূতি ও অনুপম জীবন। এক রাত্রে বাবুরাম ঠাকুরের ঘরে মেঝেতে মাদুরের উপর ঘুমাইতেছেন। নিশীতে ঠাকুরের পদশব্দে জাগিয়া দেখেন, তিনি অর্ধবাঞ্ছ দশায় বগলে পরিধান বস্ত্র রাখিয়া গৃহময় ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে থু থু শব্দে চারিদিকে মুখামৃত ছড়াইতেছেন আর বলিতেছেন, দিসনি মা দিসনি। মা যেন ধামা পুড়িয়া নাম যশ লইয়া তাহাকে দিতে আসিয়াছেন, আর উনি উত্ত্যক্ত শিশুর ন্যায় মিনতি মিশ্রিত ত্রাস ভরে বলিতেছেন, দিসনি মা দিসনি। অপর একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া হইতে মুক্ত থাকারও উপদেশ দিলেন। ঠাকুর সেদিন বলরাম মন্দিরে ছিলেন। শৌচান্তে বাবুরাম তাহার হাতে জল ঢালিয়া দিতে লাগিলেন। ওই বাটির একটি গৃহে তখন বালিকা বিদ্যালয় ছিল। বাবুরাম যখন ওই কার্যে ব্যাপৃত আছেন, তখন একটি বালিকা স্বীয় অঞ্চল ধরিয়া উহাতে আবদ্ধ একটি চাবির গুচ্ছকে সশব্দে বনবন করিয়া ঘুরাইতেছিলেন। ঠাকুর বাবুরামের দৃষ্টি আকর্ষণ করিয়া বললেন, দেখ, মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বনবন করে ঘোরায়। তুইও কি তাদের হাতে ওই রকম করে ঘুরতে চাস? এই বিষয়ে দ্বিতীয় ঘটনাটিও সমভাবে শিক্ষাপ্রদ। তখনও বাবুরাম মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের ছাত্র। মাস্টার মহাশয় শ্যামপুকুরে থাকিতেন। সেবারে কলিকাতায় বিসূচিকার প্রকোপ হইলে তাহার বাটিতে ওই রোগ প্রবেশ করিল। বাবুরাম প্রভৃতি ছাত্রীরা তখন বাটির মধ্যে রোগীদের দেখিতে যাইতেন। ঠাকুর এই সংবাদ পাইয়া একদিন মাস্টার মশাইকে সাবধান করিয়া দিলেন, হ্যাঁ, বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভিতরে ঢুকতে দাও কেন? মাস্টার মহাশয় জানাইলেন যে উহারা তার ছাত্র, সুতরাং দোষ নাই। ঠাকুর তদুত্তরে নীরব না থাকিয়া ওই সাবধান বাণী পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টার মহাশয় হয়তো তখনও বুঝিতে পারেন নাই যে ঠাকুর সেদিন সাধারণ ছাত্র ও শিক্ষকের সম্বন্ধ অবলম্বনে কথা কইতেছিলেন না। তিনি তাহার চিহ্নিত ত্যাগী সন্তানের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াছিলেন। বাবুরামের বয়স তখন আনুমানিক 23 বৎসর হইবে। এই সকল বিষয় সুলভ দুর্বলতা হইতে বাবুরামকে পক্ষীমাতার ন্যায় স্বীয় পক্ষপুটে সর্বদা রক্ষা করিলেও ঠাকুর স্বীয় সন্তানের অন্তর্নিহিত প্রেমকে সংকুচিত না করিয়া বরং সুনির্ধারিত প্রণালীতে বিবিধরূপে বিকাশের পথেই লইয়া যাইতেছিলেন। তাই ভোগ্যবস্তু হইতে তাহাকে সতর্কভাবে দূরে আকর্ষণ করিলেও ভক্ত সেবায় সর্বদা উৎসাহিত করিতেন। বাবুরাম মহারাজ পরে একদা বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত উপস্থিত হলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন। বলতেন, পান খাবেন? পান না খেলে জিজ্ঞাসা করতেন, তামাক খাবেন? আমাদেরও তাই অভ্যাস হয়ে গেছে। এই ভক্ত সেবার ভাব
বাবুরাম মহারাজ উত্তরাধিকার সূত্রে পূর্ণ মাত্রাই পাইয়াছিলেন। ইহার নিদর্শন আমরা যথাস্থানে পাইব। বাবুরাম মেধাবী ছাত্র ছিলেন না। বিশেষত শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের পর ধর্মভাব বিশেষ উপনীত হওয়ায় বিদ্যালয় হইতে মন অনেকটা উঠিয়া গিয়াছিল। অতএব তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিলেন না। পরীক্ষার ফল প্রকাশিত হইবার কয়েকদিন পরে বৈকুণ্ঠনাথ সান্যাল সহ বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলে কথা প্রসঙ্গে সান্যাল বলিলেন, ও পরীক্ষায় পাশ হয়নি। শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন, ভালোই তো, ও পাশমুক্ত হল। যার যটা পাশ তার ততটা পাশ, অর্থাৎ বন্ধন। বাবুরাম হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। কারণ ঠাকুর যদিও জানিতেন যে বাবুরাম সংসারে জড়িত হইবেন না এবং সেই আশায় তাহাকে বৈরাগ্যেরই উপদেশ দিতেন, তথাপি আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময়ে ওই আদর্শ বাবুরামের জীবনে তেমন পরিস্ফুট হয় নাই বলিয়াই হোক, অথবা পরে মহত্তর উদ্দেশ্য সাধিত হইবে বলিয়াই হোক, ঠাকুর তখন বাবুরামের ভাব নষ্ট না করিয়া, অধ্যয়নে নিরুৎসাহিত না করিয়া বরং উৎসাহই দিতেন। ওইকালে মাস্টার মহাশয়ের সহিত একদিনের কথোপকথন হইতে ইহা স্পষ্ট প্রতীত হয়। শ্রী মকে সেদিন তিনি কহিলেন, আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম, তুই লোকশিক্ষার জন্যে পড়। এই কথাটি আছে কথামৃতের 4th ভাগ 129 পৃষ্ঠার অখণ্ড সংস্করণের 460 পৃষ্ঠায়। তো বলছেন, তুই লোকশিক্ষার জন্যে পড়। অশেষ ভাব সম্পদে সমৃদ্ধ ঠাকুরের পূর্ণ পরিচয় বাবুরাম তখনও পান নাই। তাই তাহার ভয় ছিল যে পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ঠাকুর বিরক্তই হইবেন। কিন্তু অদ্যকার আচরণে তাহার ফাড়া কাটিয়া গেল। বস্তুত অনুধাবন করিলে বাবুরাম বুঝিতে পারিতেন যে পূর্বেও ঠাকুর তাহার মনে বৈরাগ্য সঞ্চারের জন্য একবার এই বিষয়েই অবতারণা করিয়া বলিয়াছিলেন, তোর বই কই, পড়াশোনা করবি না? মাস্টারের প্রতি, ও দুদিক চায়, বড় কঠিন পথ। একটু তাকে জানলে কি হবে? অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। বাবুরাম সহাস্যে, আমি ওইটি চাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওরে দুদিক রাখলে কি তা হয়? তা যদি চাস তবে চলে আয়। বাবুরাম সহাস্যে, আপনি নিয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ, তুই দুর্বল, তোর সাহস কম। মাস্টারকে বললেন, আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই এক একটা ওজোর করে। কথামৃতের 3য় ভাগ 130 পৃষ্ঠা এবং অখণ্ড সংস্করণের 757-58 পৃষ্ঠা থেকে এই কথাটি নেওয়া হয়েছে। দরদি বাবুরামের উপর ঠাকুর কতখানি নির্ভর করিতেন তাহার একটি সুন্দর দৃষ্টান্ত রহিয়াছে। ঠাকুর একদিন চৈতন্য লীলা অভিনয় দেখিতে যাইবেন। বাবুরামকে সঙ্গে লইলেন এবং বলিলেন, দেখ, সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে। আমার ঐরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি। ঐরূপ ঠিক করিয়া তোর অভিনয় দর্শনে গেলেন। কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে এবং যাহাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কিরূপে নিষ্ক্রিয় থাকিতে পারে? ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন বাবুরাম নাম শুনাইতে শুনাইতে ওই মনের গতি ব্যবহারিক জগতের দিকে ফিরাইয়া আনিলেন। এইরূপে আরও কতবার ঘটিয়াছে। কিন্তু এই প্রকার বিশ্বস্ত সেবক রূপে ও পার্ষদ রূপে দক্ষিণেশ্বরে বাস ও ঠাকুরের সহিত সর্বত্র গমনাগমন ও তাহার স্নেহস্পর্শ লাভ করিতে থাকিলেও বাবুরাম কখনো গর্বে স্ফীত হইতেন না। বরং ফলে বলিয়াছিলেন, ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতুম না। এখন ভাবি কি করেই যে ছিলুম। একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। বস্তুত এরকম সৌভাগ্যের কারণরূপে তিনি ঠাকুরের কৃপার কথা বলিয়াই ক্ষান্ত হইতেন, নিজের আবাল্য পবিত্রতা উল্লেখ মাত্র করিতেন না।
ক্রমে দক্ষিণেশ্বরের দিনগুলি নিঃশেষিত হইলে বাবুরাম ও অন্যান্য ত্যাগী যুবকদের কাশীপুরে শ্রীরামকৃষ্ণের সেবায় যোগদান, ঠাকুরের দেহত্যাগান্তে বরাহনগর মঠ স্থাপিত হইলে তথায় তাহাদের আগমন এবং তদনন্তর 1886 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আটপুর হইতে প্রত্যাবর্তনের পর সন্ন্যাস গ্রহণের কথা অন্যত্র বর্ণিত হইয়াছে। সন্ন্যাসকালে ঠাকুরের বাণী স্মরণ করিয়া বাবুরামের নাম রাখা হইল স্বামী প্রেমানন্দ। বরাহনগর ও পরে আলমবাজার মঠে স্বামী প্রেমানন্দ অপর গুরুভ্রাতাদের সহিত কঠোর তপস্যা ও শ্রীরামকৃষ্ণের স্মরণ মননে রত হইলেন। আলমবাজারে তিনি কিরূপ শ্রীরামকৃষ্ণময় হইয়া থাকিতেন তাহার কিঞ্চিত আভাস তাহাকে লিখিত স্বামী তুরীয়ানন্দের একখানি পত্রে পাওয়া যায়। তোমাতে প্রভু ভিন্ন কিছুর তো আর স্থান নাই। মনে পড়ে মঠের একদিনের কথা, সে সময় মঠ আলমবাজারে ছিল। তুমি কথাচ্ছলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতেই প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে। সেদিন দেখিয়াছিলাম যথা যথা দৃষ্টি যায় তথা তথা কৃষ্ণ স্ফুরে। বর্ণে বর্ণে সত্য হইয়াছিল। এমন বস্তুটি না দেখিলে না, যাহা হইতে প্রভুর স্মরণ না করিলে। তোমার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমূল হইয়া আছে। সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারই নাম তাহাতে মগ্ন হইয়া যাওয়া। বরাহনগরের আরেকটি দিব্য ভাবধারার পরিচয় স্বামী প্রেমানন্দের পত্রে পাই। তিনি লিখিয়াছিলেন, আমরা বরাহনগরের মঠে এক সময় পরস্পর কেবল গুণ দেখতুম, কেহ কাহারও দোষ দেখতে পেতুম না। অশেষ কল্যাণ গুণাকর শ্রী ভগবানে যাহাদের মন সতত নিমগ্ন, তাহাদের এই প্রকার আচরণই স্বাভাবিক। ভগবৎ গুণসাধনিরত তাহারা দোষ দর্শন করিবেন কখন? একটু পড়েই আমরা আজকে রাখছি। এর পরবর্তী অংশ আবার পরের দিন পড়ব আমরা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।